ফের সিএএ নিয়ে আক্রমণ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, গায়ের জোরে সিএএ এনআরসি মানব না। নাগরিক কিভাবে, সেই প্রশ্ন তোলা হয়েছে বিজেপির পক্ষ থেকে। সেই বিষয়ে মুখ্যমন্ত্রী আজ আরও একবার নাগরিক প্রশ্নে বার্তা দিয়েছেন। জনতা ভোট দিয়ে প্রধানমন্ত্রী করেছেন, এখন বলা হচ্ছে যে নাগরিক নয়, আগামী দিনে আপনারাও থাকবেন না। রেড রোডের অনুষ্ঠান থেকে এমনই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শোনাবো। আমরা দর্শকদের শোনাবো গতকাল অমিত শাহ কি বলেছিলেন নাগরিকত্ব সম্পর্কে, আর আজকে মুখ্যমন্ত্রী কি বলেছেন। हमने एक कानून पारित किया है सीए का। ममता दीदी बंगाल के लोगों को गुमराह कर रही है। ये कह रही है कि आपने एप्लीकेशन किया तो आपका नागरिकता चला जाएगा। अरे नागरिकता है ही नहीं ममता दीदी, आपको क्या मालूम है। मैं आज आपको कहने आया हूं, डरे बगैर जितने भी शरणार्थी आए हैं सीए में एप्लीकेशन करे। किसी पर कोई केस नहीं होने वाला है, कोई मुकदमा नहीं होने वाला है। ये मोदी सरकार का कानून है, इसमें कोई परिवर्तन नहीं कर सकता। আমি জানি অনেকের মধ্যে প্রশ্ন আছে, এনআরসি হবে কিনা, সিএএ হবে কিনা, আবার ইউনিফর্ম সিভিল কোড নিয়ে আসছে। আমরা মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না, গায়ের জোরে মানবো না। আবার বলছে नागरिक कैसे है, तो आप पहले सोचिए कि आप नागरिक कैसे है। अगर हम नागरिक नहीं है तो आप कैसे है। जनता ने वोट दिया, आपको नागरिक बना, आपको बनाया, प्रधानमंत्री बनाया, चीफ मिनिस्टर बनाया, जिला परिषद बनाया, ग्राम सभा बनाया, पंचायत बनाया, म्यूनिसिपैलिटी बनाया, और आपको भी कहते हैं वो नागरिक क्या है, आप तो है ही नहीं। हम कहते हैं आने वाला दिन आप तो है ही नहीं। हमको रिप्लाई ऐसा ही है। মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্যের প্রেক্ষিতে আমরা কথা বলেছিলাম রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। কি বলেছেন তিনি শোনাবো। সিএ চালু হয়েছে, এনআরসি এখনো কোনো চালু হয়নি। মানুষকে বিভ্রান্ত করবেন না। ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে ধর্মীয় মঞ্চকে যেভাবে মুখ্যমন্ত্রী রাজনৈতিকভাবে ব্যবহার করেছেন, আজকে আমি ইসলামের যারা হত্যাকর্তা বিধাতা আছেন এই রাজ্যে, অর্থাৎ ইসলামের যারা ধর্মগুরু আছেন, তাদের কাছে আমি প্রশ্নটা তুলে দিতে চাই যে একটি ধর্মীয় মেহফিল যেখানে, সেই ধর্মীয় সভাতে একজন রাজনীতিবিদ এইভাবে কথা বলতে পারে, একজন মুখ্যমন্ত্রী কি এই কথা বলতে পারেন? প্রথম প্রশ্ন হচ্ছে এটা তো ইসলামেরই অপমান। দ্বিতীয় বিষয় হচ্ছে সিএ ভারতবর্ষের আইন, ভারতবর্ষের লোকসভা রাজ্যসভাতে পাশ হয়েছে। সিএ নাগরিকত্ব দেওয়ার আইন। যারা নাগরিকত্ব চাইবেন, যারা ওপার বাংলা থেকে এপারে আসতে বাধ্য হয়েছেন ধর্মীয় কারণে, যাদের উপর অত্যাচার হয়েছে, তারা অনলাইনে সিএ তে অ্যাপ্লিকেশন করবেন, তারা কেন্দ্র সরকারের তরফ থেকে সার্টিফিকেট পাবেন। এখানে মুখ্যমন্ত্রীর বাধা দেওয়ারই কি আছে বা করারই কি আছে? কি করবেন উনি? কিছু করার ক্ষমতাই নেই।